হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি সঞ্চিতা, আমার ছাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সানডে, একটা ছুটির দিন। আর আজকে আমার ডিউটিও নেই, আজকে আমি বাড়ি। তো সকাল সকাল ছাদে এসেছিলাম আমি পুকুরের ভাত রান্না করতে। আর সেই অবস্থায় এত মেঘ করে আসলো যে আমাকে ভাতটা ঢাকা দিয়ে রেখে চলে যেতে হলো। তারপরে যে পরিস্থিতি হলো, আমি স্নান ধ্যান করে আবার নিজে একটু টিফিন করে এই এখন এসেছি। তো যে হাওয়া দিয়েছিল তাতে আমার কি হয়েছে ক্ষতি দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। এত হাওয়া দেখো, আমার মাচা টাচা ভেঙে দিয়ে আমার মানে যে আমি চালটা নিজে তৈরি করেছিলাম সব ভেঙে টেঙে খুঁটি দেখো কিভাবে। দেখো আমার চালের কি অবস্থা। আজকে আমার প্ল্যানই ছিল না এইসব করার। আমি একটু সেলাই টেলাই করবো, আজকে বাড়ি আছি, নিজের একটু চুড়িদার বানাবো, পিচ আনবো, এইসব প্ল্যান ছিল। তো জানি না কতদূর কি করতে পারবো। এখন তো প্রায় 10টা বেজে গেছে। তো এই সব ভেঙে চুরে নিয়ে পড়েছে। দেখো এটা হয়েছে, তার কারণ আছে। পাশে দেখো লম্বু গাছ, ওই লম্বু গাছ হাওয়া দিয়েছে। আর বাড়ি খেতে খেতে এই যে সুপারি গাছ, এই যে বাঁশ হেলে পড়েছে, ভেঙে গেছে। আর এই দেখো এর তলায় ভাত আছে, যে ভাতটা আমি নিয়ে এখন কুকুরদের দেব। আর এদিকে দেখো কি অবস্থা পরিস্থিতি। আমি সকালে না জল দিয়ে গেছি, আর সেই জল মানে বেকার হয়ে গেল। দেখো মানে মেচাকার করে দিয়ে যাওয়া যাকে বলে, সব মানে সত্যানাশ। আমার কাঠের রান্নারও আজকে পুঙ্গি বাজিয়ে দিল। আমি কাঠের রান্না করব আজকে ভেবেছি, যেহেতু মানে একটু ভালো মন্দ রান্না হবে। তো সেই রান্নার পুঙ্গি বাজিয়ে দিয়ে গেল এই ঝড়টা। বৃষ্টি তো তেমন হলোই না। এই দেখো এই বাসটা আবার কোথা দিয়ে খুলে পড়লো কে জানে। তো চলো, আমি এখন এর পিছনে আমাকে একটু খাটতে তো হবেই। এদিকে এই মাচাটায় আমি কাকরোল গাছ তুলবো ভেবেছি, আর সেটাও দেখো ভেঙে চুরে পড়েছে। এসব আমার নিজের হাতে তৈরি, কোনো পুরুষ মানুষের এতে কোনো হাত নেই, দরকারও নেই। আমি যেটা পারি সেটাই অনেক। তো যাই হোক, এখন এর পিছনে লাগবো। চলো, ওর পেছনে লাগার আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কচি কচি নিম পাতা বেরিয়েছে, আর গাছেও বেশ অনেক কটা বেগুনও হয়েছে, সেই কটা একটু তুলে নেব। চলো, এই যে দেখো বেগুন। এই একটা, অনেকগুলো আছে। মা 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 হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি। আমার কি দশা করেছে। এই যে কচি কচি তুলবো। ধরো না একটু, এসছো কি করতে এখানে? চালটা সব ভেঙে চুরে পড়েছিল। তারপরে এমন মানে পরিস্থিতি যে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, যেটা সম্ভব না। তো এখন কিছুটা আমি গুছিয়ে এনেছি, আর বেলাও বেড়ে যাচ্ছে। তো ওই জন্য এখন দেখো প্রায় পরিষ্কার। আমি এইটুকু করে ধুয়ে দেবো, আর এদিকে রান্নাও বসিয়ে দেবো। তো চলো, আগে দেখিয়েছিলাম কি ভেঙে চুরে পড়েছে, আর দেখো এখন প্রায় গুছিয়ে নিচ্ছি। কিন্তু আবার হাওয়া দিলে
ওই গাছটা আবার মানে বাড়ি দেবে, তো আবার তখন ভেঙে পড়বে। তো গাছটা ওখান থেকে উপরে ফেলতে হবে, একটা নয় 3টে 4টে। চলো, শোচনীয় অবস্থা থেকে কিছুটা রিলিফ পেলাম। তো আমি এখন সামান্য কিছু গুছিয়েছি, মানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু আমার এখনো ধোয়া হয়নি। আর মানে ওই বলে যা আর কি, শর্টকাট, হাত ফাতও নোংরা এখন ধুতে হবে। মানে পেঁয়াজটা কুচালাম, পেঁয়াজের দাগ এসে গেছে। তো ভাতটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করতে দিয়েছি, তেল দিয়ে দেবো। চলো, ধুয়ে নিয়ে আসি। পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজটা ভেজে মাংসটা দিয়ে দিয়েছি। মানে সব তো রেডি নেই, এই যে রসুন ছুলছি, টমেটোটা কাটা হয়ে গেছে, ওই জন্য এটা দিয়ে দিচ্ছি। এবার দেবো নুন, যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই দিয়ে দিচ্ছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, আদাটা খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এটা একটু ঘষে দিয়ে দেবো। রসুন বাটা বাটি ঘষাঘষির আর টাইম নেই, নাকি একটু ঘষে দেবো একটা দুটো। এই ঘষুনিটা দিয়ে আমি ঘষতে পারি না, ছেলেকে বলেছি নিয়ে আয় ঘষুনি, আর ও এটা নিয়ে এসছে।
এটা কিনে নিচ্ছি, কিন্তু এটা দিয়ে কাজ করি না। শুনছো, এই ধরার নিয়ে আসো, ধরার এখানে নেই। আরে ওই নিচে বোধহয় রাখা আছে, দেখো। ওই গুন্নু ভাত নিয়ে গেছিল কুকুরের, তখন ও নিয়ে গেছে। আরে তাড়াতাড়ি করো, ভাত পড়ছে। এইখানে কালি মাখা। ওরে ভাত উপর দেবো, আনতে বলেছি, এইটা নিয়ে এসছে। দেখো এখন ওটাই হয়ে যাবে। এগুলো নিয়ে ওসব নিয়ে যাবো, শুধু রান্না রেডিমেড। মাংস আর ভাত। আমার ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছিল বলে নিয়ে এসেছি, মানে দিয়ে নিয়ে এসেছিল। আর ছেলের তো সবসময় হয় মামার বাড়ি, নয় পিসির বাড়ি, নয় মাসি বাড়ি নিমন্ত্রণ থাকে। আজকে হলো মামার বাড়ি, তো ও সেখানেই খাচ্ছে। আর আমি আর সে, আমরা দুজনে এখন খাবো। 3টে বেজে গেছে। নাও নাও নাও, তারপরে আমি নেব। সকালে কিনা একটু ঝড় হলো, কিনা ঝড়টা ভালোই হয়েছে, বৃষ্টি তো সেরকম হয়নি। সব গাছপালা ভেঙে দিয়ে আমার রান্নাঘর লন্ডভন্ড করে দিয়ে ব্যাস, এখন রোদও উঠে গেছে। আর আমার বেকার একটা খাটুনি বাড়ালো। আমার কত মানে আজকে একটু রেস্ট নেবো, কোনো কাজ ছিল না, ভাবলাম কি আজকে সানডেটা আমি একটু শুয়ে বসে রেস্ট নিয়ে কাটাবো। তা না, আমার মানে কপালেই নেই। দাও তো, তুমি দাও। কেন ও খাবে না? আর তুমি ঝোলু দাও, ঝোলু। সকাল থেকে কারেন্ট নেই, আর ইনভার্টারও বেশ সার্ভিস দিয়েছিল, কিন্তু এখন এই 3টের সময় কারেন্টটা আসলো, কিন্তু লো ভোল্টেজ। ইনভার্টার কারেন্টটা বন্ধ করে দিয়ে ইনভার্টারটা চালু করলে তাহলে ভোল্টেজটা তো বেশি পাওয়া যাবে। পাখা তো চলছেই না মোটে। ভাত তো ঠান্ডা হতে একদম গরমা গরম, দেরি হবে। পাখাটায় আবার সেই আওয়াজ করে, এখন লো ভোল্টেজ বলে আওয়াজ নেই। ছাদে আমার আর একটু কাজ বাকি আছে।
ওই খুঁটিটার গোড়ায় একটা কিছু বললাম না, ঢোকাতে হবে। লোহার পাইপ আছে না, এতটা হাইটের দুটো আছে, ওর একটা ঢুকাবো, মানে ঠুকে ঠুকে ঢোকালে ঢুকবে না। আরে আগে পুরানো আমাদের পাম্পের যে লোহার পাইপের কাজ হয়েছিল, সেই পাইপগুলো রয়ে গেছে না। সেই গরম। পুরো ঢাকা, বন্ধ করতে গেলেও তো সমস্যা। কোথায় রাখবো বলো জিনিস? ঘরের চেয়ে জিনিসপত্র বেশি। আমি একা, আমার 3খানা মেশিন, তো মানুষ একজন, 3টে মেশিন, রাখবো তাই আমি। একটা আমার কাজে লাগে সব সময়, সেটা আমি সামনেই রেখেছি, আর দুটো ওই যখন মনে হয় আমার এটা চাই তখন সেই কেনা হয়েছিল, এখন আর কাজে লাগে না। আমার ফোন বাজে। পাখার হাওয়াটা কিন্তু গায়ে খুব সুন্দর ভাবে লাগছে বলো, ধিমি ধিমি আস্তে আস্তে। খালি খেলে খুব ভালো, কিন্তু এখন গরমের সময় ভাতটা ঠান্ডা হতে গেলে একটু জোরে লাগে। প্যাকো তো একদম মানে কোন চুপচাপ হয়ে গেল। আসে তো না, পালিয়ে গেছে। ভাত সব খেয়েছিল না? দেখোনি, চলে এসছে দিয়ে। ওখানে দেওয়ার পাত্র ছিল, কালো বাটি, কালো। হ্যাঁ, কালো বাটি জল দিয়েছে, জল না ছিল? ওইগুলোরও একটু ঝোলমোল দিয়ে ভাতটা মেখে দিতে হবে। রান্না হতে না হতেই খাওয়া প্রায় শেষ। টাটা, দেখা হবে আবার। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এখন রাখি।